আইয়ামুত তাশরীক। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামুল আকলি ওয়াশ শুরবি ওয়া যিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আইয়ামুত তাশরীক হলো খানা পিনা গ্রহণ করা এবং বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। খানা পিনা খাবো আর হলো বেশি পরিমাণে আল্লাহর জিকির করব, ইবাদত বন্দেগী করব, এটা হলো আইয়ামুত তাশরীক। তো খানা পিনা এটা তো ঈদের দিন 10 তারিখে আমরা কুরবানি করব, 10, 11, 12 তিন দিনে কুরবানির গোশত খাবো, নিজেরা খাবো এবং পাড়া প্রতিবেশীকে দিব, আত্মীয় স্বজনকে দিব। হ্যাঁ, গরু গোশতের মাধ্যমে, বকরির গোশতের মাধ্যমে, কুরবানির গোশতের মাধ্যমে আমরা ভালো খানা পিনার ব্যবস্থা করব। আর জিকির ভালো ইবাদত, ভালো ইবাদতের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো, ফুকাহায়ে কেরাম বলেছেন যে 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই 5 দিন প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মসজিদে জুড়ে এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষ মসজিদে জুড়ে আওয়াজে বলা ওয়াজিব। আর মহিলারা ঘরে ফরজ নামাজের পরে আস্তে আস্তে বলবে। মহিলারা কিভাবে বলবে? আস্তে আস্তে। এজন্য আমরা নিজেরা মসজিদের মধ্যে আমরা আওয়াজ করে জুড়ে এই তাকবীর বলবো। আর ঘরে মা বোনদেরকেও বলবো যে তারা যেন এটা ভুলে না যায়, যে আইয়ামুত তাশরীকে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তারা যেন এই তাকবীর পড়ে। এটা হলো একটা বিশেষ একটা আমল। তো 10 তারিখে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তো এই কুরবানির বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক গুরুত্ব এসেছে। কুরবানির অনেক ফজিলতের কথা এসেছে। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করেছেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল উম্মতের মধ্যে এই কুরবানির বিধান ছিল। রোজা যেমন সকল উম্মতের মধ্যে বিধান ছিল, কুরবানিও পূর্ববর্তী সকল উম্মতের একটা আমল ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরবানির হুকুম দিয়েছিলেন। তো কুরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে। হাবিল এবং কাবিলের সেই সময় থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। তো কুরবানি এটা একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে এক বড় এক বিধান, আল্লাহর এক বড় এক হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ নবী, আমি আপনাকে অনেক বড় একটা মর্যাদার বিষয় হাউজে কাউসার আমি দান করলাম। কিয়ামতের দিন এমন একটা কূপের মালিক আপনাকে বানালাম, যে কূপের পানি যদি কোনো মানুষ পান করে তাহলে জান্নাত পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। স্বাভাবিক যদি একটু গরম লাগে, সূর্যটা যদি একটু তাপমাত্রা বেড়ে যায়, গত কয়েকদিন আগে কি পরিমাণ তাপমাত্রা ছিল, গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। এত গরম, তো মানুষের পানির প্রয়োজন অনেক বেড়ে যায়। রাস্তাঘাটের মধ্যে শরবতের অনেক ব্যাপক বিক্রয় শুরু হয়ে যায়। আমরা কাউকে আপ্যায়নের জন্য গরমের সময় আসলে একটু শরবতটা একটু পান করে, আবার একটু ঠান্ডা যদি দেওয়া হয় তাহলে অল্প ৩০টা মিনিট একটু তাপমাত্রা বেড়ে গেলে ৩০, ৩৩, ৩৪, ৩৫ সেলসিয়াস হইলেই অবস্থা খারাপ। আর যেখানে কিয়ামতের দিন আপনার মাথার আধা হাত উপরে এই কড়া সূর্যটা থাকবে। আজকের পৃথিবীতে সূর্য কোথায় আছে এখনো পর্যন্ত সূর্য পর্যন্ত বুঝতে পারে নাই। রকেট বিজ্ঞানের কত দ্রুতগামী আবিষ্কার হলো,
কিন্তু এখনো পর্যন্ত সূর্য পর্যন্ত মানুষ বুঝতে পারে নাই, সূর্যকে এখনো মানুষ নাগালে পায় নাই। আর কিয়ামতের দিন মাথার আধা হাত উপরে যখন আপনার সূর্য থাকবে, আপনার শরীরের তাপ, আপনার পানির পিপাসা, আপনার গরমের তীব্রতা কি পরিমাণ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তীব্রতার মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র এমন একটা সম্পদ দিয়েছেন, এমন একটা প্রয়োজনীয় বিষয়ের মালিক বানিয়েছেন যেটা সকলের প্রয়োজন। সবাই তখন পানির জন্য দৌড়াবে। এই তাপমাত্রা, এই গরমের মধ্যে, এই তীব্রতার মধ্যে পানির প্রয়োজন কি পরিমাণ বেড়ে যাবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাউসার নামক এই হাউস, কাউসার নামক কূপের একমাত্র মালিক বানাবেন, যে কূপের পাশে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন। তার উম্মতের মধ্যে তারা যাকে মহব্বত করেছে, যারা তাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাকে দুনিয়াতে মহব্বত করে তার সুন্নত অনুযায়ী জীবন করেছে, তারা দৌড়ায় সেই নবীর কাছে যাবে, আর নবী সেই হাউজে কাউসার থেকে পানি নিয়ে এই উম্মতকে পিলাবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে যে এত মর্যাদার জিনিস দিলাম, এত সম্মানের জিনিস দিলাম, এটা তো আপনার জন্য সম্মান এবং মর্যাদা, আপনার উম্মতের জন্য এটা সম্মান এবং মর্যাদা। আমার কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি পান করার জন্য অন্য নবীর কাছে যেতে হবে না। আমার হাউজে কাউসারের পানি পান করার জন্য অন্য কোথাও যেতে হবে না। আমার নবী, প্রিয় নবী, আমাদের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই আমি পানি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে এবং আপনার উম্মতকে যে এত মর্যাদার বিষয় দিলাম, আপনার এখন করণীয় কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি দুনিয়াতে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে, আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা হিসেবে আপনাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার, ফাসাল্লি লিরাব্বিক। আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ আদায় করেন। আপনি কি করেন? নামাজ পড়েন। ওয়ানহার, এবং আপনার রবের সন্তুষ্টির জন্য দুই নম্বরে আপনি কুরবানি করেন। দুই নম্বরে কি? কুরবানি। তো হাউজে